আসসালামু আলাইকুম, দিস ইজ মি রিপাত। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। সো সবার সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে আমরা যাচ্ছি হলো গিয়ে বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা কুয়াকাটা। কুয়াকাটা হলো এমন একটি জায়গা যেখানে আপনি শুধুমাত্র একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। সো কুয়াকাটা কিছু মনোমুগ্ধকর সৌন্দর্য এবং পর্যটক স্পটগুলো একসাথে ভ্রমণ করব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি কুয়াকাটা লঞ্চে করে যেতে চান তাহলে দুটো রাস্তা আছে। এক হলো বরিশাল নেমে তারপরে সরাসরি বাস আছে, কুয়াকাটার বাসে করে যেতে পারবেন। আরেকটা রাস্তা হলো খেপুপাড়া নেমে টেম্পুতে করে সরাসরি 80 টাকা করে ভাড়া দিয়ে সরাসরি আপনি কুয়াকাটা চলে যেতে পারবেন। সো আমরা যেহেতু লঞ্চে যাব, আমরা যেহেতু খেপুপাড়া নামবো, সো আমরা রাত্রে 10:30 লঞ্চে উঠে পড়ি, জনপ্রতি 600 টাকা করে। সো লঞ্চ আমাদের ঠিক 10:30 নামিয়ে দেয় আমাদের, যদিও লঞ্চটা পৌঁছানোর কথা ছিল 7:30। সো 3 ঘন্টা লেট অলরেডি। সো আমরা সরাসরি লঞ্চ ঘাটে নেমে তারপরে আমরা 10 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে আসলাম ব্রিজের গোড়ায়। ওটাকে বলে আর কি ব্রিজের গোড়া, আর কি বাস স্ট্যান্ডের নাম কি আমি জানি না। ব্রিজের গোড়া থেকে জনপথে আমরা 80 টাকা করে চলে গেলাম সর্বশেষ জায়গা আর কি, সর্বশেষ শেষ জায়গা আর কি, এটা হলো গিয়ে 0 পয়েন্ট কুয়াকাটার। তো কুয়াকাটা চলে আসা শেষ। তো এখন আমাদের একটাই কাজ, হোটেল ভাড়া। যেহেতু আমরা ঈদের টাইমে এসেছি, তো আমাদের হোটেল খুঁজতে খুঁজতে প্রায় হয়রান হয়ে যাওয়া লাগছে। ও ঈদের টাইমে এমনিতে একটু ভিড় বেশি থাকে, তারপর আমাদের হোটেল খুঁজতে বেশি সমস্যা হয়নি। তা আমরা দুটো হোটেল দেখছি, এক হলো গিয়ে হোটেলের নাম ভুলে গেছে আর কি, আর আমরা যেটাতে উঠছি ওইটাতে হলো গিয়া হোটেল 3 স্টার আর কি, টপ 10-এর পাশাপাশি আর কি দুইটা। তো ফাইনালি আমাদের হোটেল খোঁজা শেষ। তো এখন আমরা বেরোবো খাবারের উদ্দেশ্যে। তো হোটেল খুঁজতে খুঁজতে প্রায় অনেক হয়রান হওয়া লাগছে আর কি, যেহেতু ঈদের টাইম অনেক হোটেল খালি নাই বা অনেকে দাম বেশি বলতেছিল। সো আমরা ফাইনালি একটা হোটেলে উঠে তারপরে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসলাম খাবার খেতে। আমাদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। তো হোটেলে ওইটা গোসল করতে করতে প্রায় 3টা বেজে গেছে। সো আমরা তারপরে খুঁজতে খুঁজতে খাবার খেতে গেলাম আর কি। তো এখানে খাবারের দাম মোটামুটি ভালোই। তো আমরা অনেক বাছাবাছি পরে একটা হোটেলে উঠে তো আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, জনপ্রতি 170 টাকা করে রূপচাঁদা দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে আসলাম হোটেলের দিকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কই কই গেছি, কোন কোন স্পটে গেছি, কত টাকা ভাড়া লাগছে আমাদের, সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। তো অপেক্ষা করেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।